অনেকে অনেক কারণে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই, তো আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। এর জন্য আমরা চলে যাব সরাসরি মোবাইলের মধ্যে যে ফেসবুকের যে অ্যাপসটা আছে, মেইন ফেসবুক অ্যাপসটা আছে ওইটার মধ্যে। তো অ্যাপসের মধ্যে আমাদের ফেসবুকটা লগ ইন করা আছে, লগ ইন করা না থাকলে আপনারা লগ ইন করে নেবেন। এরপরে দেখেন উপরে সাইডে কর্নারে 3 লাইনস একটা অপশন আছে, তো আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে নামবো। এরপর দেখেন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো আমরা এটার মধ্যে ক্লিক করে দেবো। এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট শুধু সেটিং লেখা আছে এই সেটিংয়ের মধ্যে। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সবার উপরে এই অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব। তো এইখানে একটা টাচ করার পরে আমাদের এইরকম একটা অপশন আমাদের সামনে আসবে। তো অনেকগুলো অপশন আসবে আর কি। আমাদের এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে দিতে হবে। এরপর দেখেন সবার উপরে পাসওয়ার্ড চেঞ্জ এই অপশনটা আছে, তো আমরা এখানে ক্লিক করে দেব। এরপর আমার ফেসবুক আইডি নাম আসবে, আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দেব। এরপর দেখেন আমাদের এইখানে আছে কারেন্ট পাসওয়ার্ড, এরপরে নিচের দুইটা অপশন নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ নিউ পাসওয়ার্ড। তো কারেন্ট পাসওয়ার্ডে আমাদের বর্তমানে যে পাসওয়ার্ডটা স্টিল আছে, মানে যেটা আমরা ইউজ করছি, এটাই আমাদের এখানে দিতে হবে। এটাও ভুল দেওয়া যাবে না, ভুল দিলে কিন্তু চেঞ্জ হবে না। তো এইটা দিয়ে দেব। এরপরে নিউ পাসওয়ার্ডের জায়গায় আমি নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাই সেটা দিয়ে দিব, এবং নিচে রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় আবার একই নতুন পাসওয়ার্ড আমি যেটা দিছি ওইটাই আবারও টাইপ করে দেব। অর্থাৎ নতুন পাসওয়ার্ডটা নিচের দুই জায়গায় দিব, আর প্রথমটাই কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় আমার পুরনো পাসওয়ার্ডটা দিব। তো এরপর দেখেন সবার নিচে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, তো আমরা এখন জাস্ট চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কোন কোন ডিভাইসে আমাদের আইডিটা লগ ইন করা আছে এটা এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখানে লগ আউট দিয়ে দিই তো সেক্ষেত্রে সব ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, আর যদি স্টে লগ ইন দিয়ে দিই তো সেক্ষেত্রে আপনার সব ডিভাইসে লগ ইন করাই থাকবে, কিন্তু তারা যদি লগ আউট করে আবার ঢুকতে যায় তখন নতুন পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমরা সিকিউরিটির জন্য এটাই ভালো যে লগ আউট দিয়ে দেওয়াই ভালো। লগ আউট দিলে সব ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে, এরপর আমরা নতুন পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করবো। তো এইভাবেই মূলত পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করা হয়, তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।